আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প চুক্তি ভেঙে দেবে, এ কথাটা তো আমি প্রথম থেকেই বলে আসছি। আরও একবার আমার কথা সত্যি প্রমাণিত হলো। আমি অনেকদিন ধরে বারবার আপনাদেরকে এই কথাটাই বুঝিয়ে এসেছি। এমনকি ইরান যখন চুক্তি করতে যাচ্ছিল তখন আমি বলেছিলাম যে ট্রাম্পের উপর ইরানের ভরসা করা উচিত নয়। বরং আমি তো বলেছিলাম ইরানের চুক্তি করাই উচিত নয়। কিসের চুক্তি ভাই? যুদ্ধ করো বেটা। ইরানের সাধারণ মানুষও তো এটাই বলেছিল যে ভাই আমাদের চুক্তি চাই না, আমাদের লড়া উচিত। নিন, রিপোর্ট চলে এসেছে যে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে এ চুক্তি করেছে। পুরো পৃথিবীতে মাত্র 4 সপ্তাহে তেল বাকি ছিল। আমেরিকার উপর চাপ তৈরি হচ্ছিল। সমস্ত দেশ আমেরিকার উপর অসন্তুষ্ট হচ্ছিল। আমেরিকার ভাবমূর্তি নষ্ট হচ্ছিল এবং বিশেষ করে আমেরিকার ভেতরে মূল্যস্ফীতি বাড়ছিল। এত বেশি বাড়ছিল যে বিশেষজ্ঞরা ট্রাম্পকে বলেছিলেন সামনে যে মিড টার্ম ইলেকশন হতে যাচ্ছে তাতে আপনি হেরে যেতে পারেন, আমেরিকার জনগণ আপনাকে ভোট দেবে না। ট্রাম্প ঠিক এই কারণেই নিজের সিট বাঁচানোর জন্য তড়িঘড়ি করে চুক্তি করে নিয়েছে। এখন এই যে রিপোর্ট, এই চুক্তির ব্যাপারে পরিষ্কারভাবে লেখা হয়েছে, আর তাও আবার দ্য টেলিগ্রাফের রিপোর্ট, কোনো ছোটোখাটো পত্রিকা নয়। এতে বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে এখন যে শান্তি চুক্তিটা করেছে, নির্বাচন জেতার পর এই চুক্তিটা সে আগের মতোই আবার ভেঙে দেবে। চুক্তি ভেঙে দেওয়ার পর সে ইরানের সামনে নিজের শর্ত রাখবে যে এ শর্তগুলোতে চুক্তি করো। তো স্বাভাবিকভাবে যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এবং আবারও আমেরিকার যুদ্ধ শুরু হবে। এ কারণেই ডোনাল্ড ট্রাম্প গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোকে বলে দিয়েছে যে অস্ত্র বানাও, মিসাইল বানাও, যাতে যখনই ট্রাম্পের মন চাইবে সে চুক্তি থেকে বেরিয়ে যাবে আর ইরানের সাথে আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেবে। আরও একবার পুরো দুনিয়ার সামনে এই গোলাপি শূকরের আসল রূপ চলে এসেছে এবং এখন এই কথাটা পুরো পৃথিবীর উচিত ইরানকে বোঝানো যে দয়া করে আমেরিকার উপর ভরসা করো না। নিন আমাদের আরও একটা রিপোর্ট। খোদ ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেট বলেছেন যে যুদ্ধের আগে ইরানের ভেতরে আন্দোলনকারীদের সাহায্য করার জন্য আমরা প্রচুর স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছিলাম, যাতে ওখানকার মানুষ ইন্টারনেট পায় এবং আন্দোলন আরও তীব্র করা যায়, ওখানকার সরকার ফেলে দেওয়া যায়। আর এরপরে ইরান তাদের ইন্টারনাল সিকিউরিটি শক্তিশালী করেছে এবং আপনারা শুনেছেন ও দেখেছেন যে ইরানের ভেতর থেকেই ইরানের গাদ্দারদের গ্রেফতার করা হয়েছে, যারা এলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট দিয়ে গুজব ছড়াচ্ছিল, লোক জড়ো করছিল এবং ইরান নিজের দেশে আগুন লাগাচ্ছিল। এদিকে হরমুজ প্রণালী খোলার পর বিপুল পরিমাণে ট্যাঙ্কার স্ট্রেইট অফ হরমুজ দিয়ে পার হচ্ছে। পুরোপুরি স্ট্রেইট অফ হরমুজ চালু আছে। এর ভেতরে আপনারা যে প্রচুর পরিমাণে সবুজ জটের মতো ট্যাঙ্কারগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো ইরানের ট্যাঙ্কার। রিপোর্ট বলছে যে ইরান বিপুল পরিমাণে তেলের এক্সপোর্ট করছে, প্রচুর তেল বিক্রি করছে। অন্যদিকে আমেরিকা নিশ্চিত করেছে যে আমাদের আমেরিকার 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার এখন মিডল ইস্টে মোতায়েন আছে। প্রশ্ন হলো কেন মোতায়েন আছে? এর মানে তোমরা চুক্তি এখন থেকে ভাঙছো। ইউএস মেরিটাইম বলছে যে 11,000 নাবিক যারা স্ট্রেইট অফ হরমুজে আটকে আছে, আমরা তাদের উদ্ধার করতে যাচ্ছি। এখন বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে গেছে। আমেরিকা আর ইসরায়েলের মধ্যে কথা কাটাকাটি এতটা বেড়ে গেছে যে নেতানিয়াহু ঘোষণা করেছে আমরা আমাদের অস্ত্র নিজেরাই বানাবো। অর্থাৎ সে ঘোষণা করেছে যে আমরা আমেরিকার অস্ত্রের উপর নিজেদের নির্ভরশীলতা কমিয়ে দেব। অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে গেছে যে দুই দেশের মধ্যে ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে যাতে মতভেদ আরও বাড়তে পারে। তো এখন নেতানিয়াহু মিষ্টি কথায় বলছে যে আমরা কৃতজ্ঞ যে আমাদের মিত্র আমেরিকা আমাদের সাপোর্ট করছে, কিন্তু ভবিষ্যতে আমরা আমাদের সমস্ত অস্ত্র নিজেরাই বানাবো। ওদিকে ভাবুন তো আমেরিকা ইরানের সামনে কতটা ঝুঁকেছে, কিন্তু মিডিয়ার সামনে তাদের কথাবার্তা একদম নেক্সট লেভেলের। তবে ইরান জানিয়েছে যে আমেরিকা তাদের আটকে রাখা $12 বিলিয়ন আনফ্রিজ করে ফেরত দিতে রাজি হয়ে গেছে। এদিকে ডেনমার্কও এখন লাফিয়ে উঠেছে, কারণ এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন সবাই তো লাফাবেই, আমরাও আছি আমরাও আছি। ডেনমার্ক বলেছে যে তারা হরমুজ প্রণালীতে মাইন্স ক্লিয়ার করার জন্য তাদের 2টো ওয়ারশিপ পাঠিয়েছে, ওই মাইন অর্থাৎ সমুদ্রে ইরানের বিছিয়ে রাখা বোমাগুলোকে নিষ্ক্রিয় করার জন্য, ধ্বংস করার জন্য। অন্যদিকে ব্রিক্সের মিটিং ভারতের নিউ দিল্লিতে হচ্ছিল, বেশ কয়েকদিন ধরে এটা চলছে। এই সময় ইরানের প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতের উপর মারাত্মক ক্ষিপ্ত হয়। ইরান অনেক কথাবার্তা শোনায় এবং পরিষ্কার বলে দেয় যে এরাই সেই দেশ, এরাই সে লোক যারা আমাদের উপর হামলাকে সাপোর্ট করেছে এবং আমাদের উপর হামলা করেছে, আমেরিকার পক্ষ নিয়েছে। ওদিকে আমেরিকার পার্লামেন্টে ট্রাম্পের বিরুদ্ধে বিল পাশ হয়ে গেছে। বিলে বলা হয়েছে যে এখন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর ততক্ষণ পর্যন্ত হামলা করতে পারবে না যতক্ষণ না আমেরিকার পার্লামেন্ট সেটা অনুমোদন করছে। এখন ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা মতো কিচ্ছু করতে পারবে না। এক অর্থে ডোনাল্ড ট্রাম্পের হাতি কেটে দিয়েছে আমেরিকার পার্লামেন্ট। এরপর ট্রাম্প রেগে আগুন হয়ে যান। সে টুইট করে বলেছে যে দেখো আমার বিরুদ্ধে বিল পাশ করা হয়েছে, যে বিলের মাধ্যমে আমাকে এবং আমার ক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। এটা এমন এক সময়ে করা হলো যখন ইতিহাসে প্রথমবার ইরান আমাদের সমীহ করছে।
আরও বেশ কিছু বিষয়ে এই গোলাপি শুকর ক্ষোভ উগরে দিয়েছে। যুদ্ধের সময় আমেরিকা যে বলেছিল আমাদের তেলের কোনো অভাব নেই, ট্রাম্প আসলে তাদের আগে থেকে জমিয়ে রাখা ইমার্জেন্সি রিজার্ভ বাজারে ছেড়ে ছেড়ে কথা বলছিল, ওগুলো বিক্রি করছিল আর বলছিল তেলের কোনো ঘাটতি নেই। এই রিপোর্টটা দেখুন, এটা খোদ আমেরিকার রিপোর্ট। প্রথমবার এই সত্য ফাঁস হয়েছে যে আমেরিকার ইতিহাসে এই প্রথম তাদের অয়েল রিজার্ভ সবচেয়ে নিম্ন স্তরে নেমে গেছে, অয়েল রিজার্ভ সবচেয়ে কমে গেছে, এবং এটা আমেরিকার ইতিহাসে প্রথমবার হলো। রিজার্ভ এতটাই কমে গেছে যে আবারও সেই পরিমাণ তেল মজুত করতে আমেরিকার কমপক্ষে 1 বছর সময় লেগে যাবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখনও কিছু মানুষের কাছে আরবদের খুব ভালো লাগে, সেসব মুসলমান নিজেদের মুসলমান যেন না বলে, যারা আরবদেরকে নিজেদের ভাগ্য বিধাতা মনে করছে। কারণ আরবদের লুঙ্গি এখন শুধু আমরাই নই, খোদ ইসরায়েল নিজেই খুলে দিচ্ছে। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেট এই ভিডিওতে অন ক্যামেরা, অন রেকর্ড পুরো দুনিয়ার সামনে লাইভ বলে দিয়েছে যে আমি আরবের নেতাদের চিনি। আরবের কোনো নেতা যখন সকালে ঘুম থেকে ওঠে সে ফিলিস্তিনের কথা ভাবে না, এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। তারা ইসরায়েলের বিরুদ্ধে জনসম্মুখে যাই বলুক না কেন, এতে তাদের কোনো লাভ হওয়ার কিছু নেই। তারা শুধু নিজেদের জনগণের কথা ভাবে, তাদের দেশের কি চলছে, তাদের সরকার আর তাদের গদি, ব্যাস তারা শুধু এটাই ভাবে। ফিলিস্তিন ইস্যু নিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। আর খোদার কসম, এই ইহুদি নেতা প্রথমবার সত্যি কথা বলেছে। ওদিকে আমেরিকার এক সিনেটর নেতা অন রেকর্ড নিউজে কি বলেছে শুনুন। আপনি যদি ইসরায়েলের বিরোধিতা করেন তার মানে আপনি আমেরিকার বিরোধী, আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের বিরোধী। আমেরিকার এই সিনেটর একজন ইহুদি, মাথায় ছোট টুপি পরা। ভালো করে দেখুন, এর মাথায় একটা ছোট্ট টুপি লাগানো আছে। হ্যাঁ, এই যে এইটা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ ছোটটা ক্লিপও লাগিয়ে রেখেছে মাথায়। এ হলো আমেরিকার সিনেটর। এ বলেছে যে জেডি ভ্যান্স এর আমেরিকার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। জেডি ভ্যান্স যে বলেছিল আমেরিকার কারণে ইসরায়েল টিকে আছে, মনে রাখবেন আমেরিকার কারণে ইসরায়েল নয়, বরং ইসরায়েলের কারণে আমেরিকা টিকে আছে। যাই হোক, এটা আমি আগেই বলেছি যে আমেরিকা যেভাবে চলছে, আমেরিকার সরকারের ভেতরের সব কিছু আসলে ইহুদিদেরই নিয়ন্ত্রণে। ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ বলেছেন যে এই যুদ্ধে মেমোরেন্ডাম অফ ইসলামাবাদ ডিক্লারেশন, অর্থাৎ এই যে অ্যাগ্রিমেন্ট যা আমেরিকা পাকিস্তানকে বোকা বানিয়ে করেছে, এই চুক্তি প্রমাণ করে যে আমেরিকা হেরে গেছে। এটা এই কথারই ঘোষণা যে আমেরিকা হার মেনে নিয়েছে। এখন তারা ক্যামেরার সামনে যা খুশি বলুক বা সাফাই দিক, ওসব পরের কথা। গালিবাফ খোঁচা মেরে বলেছেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেদের হাতেই রাখবো, অন্য কারো উপর নির্ভরশীল হব না। আমাদের আশেপাশের দেশগুলোর শেখা উচিত যেন তারা নিজেদের নিরাপত্তা নিজেদের হাতে রাখে, অন্য কারো উপর ভরসা না করে। গালিবাফ আগে আরও বলেছেন যে লেবাননের যুদ্ধবিরতি আমাদের জন্য খুব জরুরি এবং এটা অ্যাগ্রিমেন্টেরই অংশ। যদি লেবাননের যুদ্ধ বন্ধ না হয় তবে ইরানও যুদ্ধ বন্ধ করবে না। এখন এমন রিপোর্টও চলে এসেছে যে ডোনাল্ড ট্রাম্পের ফালতু বকবকানি আর বাচালতার কারণে, যা সে অনবরত দিয়ে যাচ্ছে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোর কারণে আমেরিকা ও ইরানের মধ্যকার কথাবার্তা দেরি হচ্ছে। আমেরিকার অন্যান্য কর্মকর্তারাও এখন দাবি তুলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি যারা বড় বড় বিজনেস চালায়, তারা ইউএই সরকারের সাথে ইউএই এর ভেতরে $500 মিলিয়ন একটা ডিল করেছে। এটার তদন্ত হওয়া উচিত। ওদিকে নেতানিয়াহুর উপর দুর্নীতির চার্জ রয়েছে, আর এদিকে ডোনাল্ড ট্রাম্প যে বাজি খেলছে সেটাও এখন ফাঁস হয়ে যাচ্ছে। আমেরিকার সৈনিক নিজে বলছে যে আমেরিকান সৈনিক ইরানের মার খেয়ে আহত হয়েছে। সে বলেছে যে পেন্টাগন মিথ্যা বলছে, হোয়াইট হাউস মিথ্যা বলছে, পেন্টাগন আসল সত্যি লুকাচ্ছে। আমাদের যত আমেরিকান সৈনিক মারা গেছে তাদের মৃত্যুর খবর ধামাচাপা দিচ্ছে। হোয়াইট হাউস মানুষকে বলছে যে খুব কম সৈনিক আহত হয়েছে, সামান্য চোট লেগেছে, অথচ তাদের মারাত্মক চোট লেগেছে এবং তারা জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছে। নিন, নেতানিয়াহু এবার ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে। নেতানিয়াহু বলেছে, আমি শুধু আমেরিকাকে ইনফর্ম করেছিলাম, আমি আমেরিকার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা ইরানের উপর হামলা করতে যাচ্ছি। আমরা যখন হামলা করলাম তখন পরে আমেরিকা নিজেই আমাদের সাথে যুক্ত হয়ে গেল। আমি আমার পুরো জীবন পার করে দিয়েছি যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ওদিকে ইরান পেছন থেকে আজারবাইজানের সাথেও দেখা করে নিয়েছে। নিন, ছবিটা দেখে নিন। ইরানের পার্লামেন্ট স্পিকার তার পুরো ডেলিগেশন সহ আজারবাইজানের রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং নিজেদের সম্পর্ক জোরদার করেছেন। এদিকে আমেরিকার ফিনান্স মিনিস্টার বলেছেন ডলার শক্তিশালী হবে। ইরান যে চুক্তিটা করেছে সে চুক্তিতে ইরান তার তেল ডলারে বিক্রি করবে। আরে এটা তো তোমাদের কোনো জয়ই হলো না, কারণ আয় তো ইরানি করবে। আইএই এর চিফ যে আমেরিকা আর ইসরায়েলের গোয়েন্দা, সেই স্টেটমেন্ট দিয়েছে যে আইএইএ ইরান আর আমেরিকার সাথে মিলে ইরানের নিউক্লিয়ার ঠিকানাগুলোর তদন্ত করবে। ওদিকে ইরান অফিসিয়ালি এদের মুখে থুতু ছিটি দিয়েছে। এই দেখুন, দাবি করা হচ্ছে যে আইএইএ কনফার্ম করেছে যে তারা ইরানের নিউক্লিয়ার পরিদর্শন করবে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা খবর। বরং সত্যিটা হলো আজকের সময় এমন এসেছে যে আইএই এর চিফ সে কোনোভাবে ইসরায়েলকে আমাদের ইরানের নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের কোনো খবর দিতে পারবে না।
অর্থাৎ এটা একটা ইশারা যে ইরান বলতে যাচ্ছে এই IAEA এর চিফ আসলে ইসরায়েলের গোয়েন্দা। যেখানে গালফ দেশগুলো ইরানের হামলায় ছটফট করছে, পরিস্থিতি খারাপ, আমেরিকার দম আটকে আসছে, আমেরিকা ইরানকে বরবাদ করছিল, অথচ এদিকে দেখুন ইরান পার্সিয়ান গালফে ৬,২০০ টনের একটা অয়েল প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। অন্যদিকে ইসরায়েলের চরমপন্থী নেতা বেন গভির বলেছে যে আমরা একাই ইরানের উপর হামলা করতে পারি। ব্যাস, এই কথাটা ইরানের লুফে নেওয়া উচিত ছিল এবং ইরানের উচিত ইসরায়েলের উপর আগেই হামলা করে দেয়া। ইরানের উচিত আমেরিকাকে পরিষ্কার বলে দেওয়া, পেছনে থাকো, মাঝখানে নাক গলাতে এসো না। আর এরপর ইসরায়েলকে ততক্ষণ পর্যন্ত পেটাতে থাকা উচিত যতক্ষণ না ইসরায়েল খোলা মনে এই কথা বলছে যে এসো, আমাকে বাঁচাও, এ হামলা থামাও আর ইরানকে আটকাও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের শীর্ষ নেতার সাথে কথা বলে নিয়েছেন এবং বলেছেন যে আমরা ফিলিস্তিন ইস্যু প্রতিটি প্ল্যাটফর্মে তুলে ধরব। লেগেছিল না কিছু লোক, কিছু তথাকথিত সাংবাদিক বলতে লাগছিল যে ইরান হামাসের ইস্যুটা তো তুলল এটা। কাল পর্যন্ত যারা ইরানের বিরুদ্ধে ছিল, আজ ইরান যখন এক লাইনে সবাইকে সাইজ করে দিল তখন তাদের সহ্য হচ্ছে না। ব্যাস, ইরানের জায়গায় সৌদি আরব যদি এই কাজটা করত তবে তোমরা এক পায়ে নাচতে শুরু করতে। যাই হোক, মন ছোট করার কোনো দরকার নেই। তোমাদের এই শ্রদ্ধেয় আব্বাজান সৌদি আরব, অর্থাৎ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন। সুর নরম, সৌদির কাঁধ এখন ঝুঁকে গেছে, সবাই এখন ইরানকে নিজের ভাই বানাতে চাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।